আপনারা কাতা সোজা করে দাঁড়ান আর আপনি ইকামত দেন। হুজুরাই নামাজ পড়ায়? কে নামাজ পড়ায়? জুমার নামাজ। জুমার নামাজ পড়ায়? খুতবা কই? আরে হুজুর কি জানে না নাকি আজকে শুক্রবার? বয়ান ছাড়াই নামাজে দাঁড়াই গেল আইসাই। আজান দিল হাইরা বয়ান না দে হুজুরে জুম্বা পড়া আলতাছে। হুজুর কি কোনো সময় জুম্বা পড়াইছে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনি এটা কিসে নামাজ পড়াইলেন? কেন জুমার? আপনি কি পাগল হয়েছেন? খুতবা ছাড়া কি জুমার নামাজ হয়? জুমায় আমি কি আলোচনা করব? কি নিয়ে আলোচনা করবেন মানে? আপনি একজন খতিব জ্ঞানী মানুষ, আপনাকে বলে দিতে হবে কি নিয়ে আলোচনা করবেন। হুজুর আপনি এটা কি শুরু করলেন? এতদিন ধরে মসজিদ চালাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, আর আপনি আসার পর থেকে একটা না একটা উল্টাপাল্টা ঘটনা করতেছেন। মসজিদে এখন মুসল্লি এসে যদি দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে, আমরা মুসল্লিদের কি জবাব দিব? আপনি আলোচনা করলেন না কেন? আমি কেন আলোচনা করি নাই জানতে চান? তাহলে শুনেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সুদ নিয়ে বলবো, কারণ সুদ হচ্ছে একটি জঘন্যতম পাপ। সুদের গুনাহের ৭৩টি স্তর রয়েছে, এর ভিতরে সর্বোচ্চ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনারা যারা সুদ খান শুনে রাখেন, সুদ হচ্ছে এমন একটি পাপ যেটি হচ্ছে ৩৬ বার জেনা করার সমান। হুজুর কেমনে জানলো আমি যে খাই? নইলে জানছেই, তাও আবার সবার সামনে। আপনারা কি দেখেন না সমাজের ভিতরে সুদের কারণে গরিব আরও গরিব হতে থাকে, ধনী আরও ধনী হতে থাকে। সুতরাং আপনারা সুদ খাবেন না, সুদ থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে 2 মিনিটের কথা আছে আমার। বাইরে আসেন। হুজুর সবটি কথা আনি আমারে কইছুন, মনে করুন আমি বুঝছি না? অবশ্যই আইনের কেউ কয়ে দিছে আমি যে খাই, নলে তো আইনে জানার কথা না। আইনে তো নতুন মানুষ। আল্লাহ আল্লাহ সভাপতি সাহেব, আপনি কি কইতেছুন? হারামো না, আমি নিয়ত করছি প্রত্যেক শুক্রবারে বিষয়ভিত্তিক ওয়াজ করবো। সুদটা যেহেতু জঘন্য গুনাহ, তাই সুদ দিয়ে শুরু করছি। প্রত্যেকটা কথা আইনে আমার টার্গেট করে কইছুন, পুরা টার্গেট আমি। বক্তব্য দেওয়ার সময় কয়বার যে চাইছুন, আমি কি খেয়াল করছি না মনে করছুন? চাকরি থাকতো না, কই দিলাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে এমন একটি অন্যায়, এমন একটি পাপ যেটি হচ্ছে সমস্ত অন্যায়ের চাবি। আরে আমি যে নেশাপানি করি এটা হুজুর জানলো কেমনে? নিশ্চয়ই হুজুরে কেউ কয়ে দিছে, নয় জানছেই, জানলেই সবার সামনে কোল লাগবো। দাঁড়া আজকেই ধরতাছি। অপর একটি হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হচ্ছে নেশাদার দ্রব্য পান করে মারা যাবে তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। আপনারা কি কেউ নেশাদার দ্রব্য পান করবেন? এত কিছু জানার পর যদি নেশাদার দ্রব্য পান করেন তাহলে ভালো করে শুনে রাখেন। আপনারা এই হাদিস থেকে, উক্ত হাদিস থেকে শিক্ষা নেন, এই ভয়ঙ্কর পাপ থেকে আজকেই বেরিয়ে আসেন। হুজুর বহেন। বেতন মাইনছেড়তে নিয়েন, আমার লগের দেখা করার দরকার নাই। কেশিয়া সাহেব এগুলো কি কোন? কি শুরু করছেন এনারা? শুরুর দেখছুন কি? শুরু না হনইব 2 মাসের বেতন আটকা দিলে ওয়াজ ঘর লয়ে এলবো। এটা তো আমরা বুঝি। আমি কি সবসময় খাই? মাঝে মধ্যে একটু খাই। এতে ওয়াজও গোল লাগে গেলে গিয়া। সম্মানিত উপস্থিতি, আমি ঘুষ নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা যারা ঘুষ খান তারা ভালো করে শুনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে এবং প্রদান করে, দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এতগুলা মানুষের সামনে হুজুর আজকে আমারই ধরলো। ঘুষ কেসকে ঘুষ বলা হচ্ছে না, ঘুষ হচ্ছে হাদিয়া নামে পরিচিত, বকশিশ বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। ঘুষ যেন আমাদের সমাজে প্রচলিত না হতে পারে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন। কি হুজুর, আমি যে সরকারি চাকরি করি এটা কইছে কারা? কেন সেক্রেটারি সাহেব, আপনি যে সরকারি চাকরি করেন এটা তো আমি আগের থেকে জানি। এটা আবার কেউ কইয়া দেওয়ার কি আছে? না, আপনি অবশ্যই জানেন আমি যে খাই। আপনি কি খান? একদিন সভাপতিরে ধরেন, একদিন কেশিয়ারে ধরেন, আজকে আমারে ধরছেন। আপনার ধরতে জামুকের লেগে আমি তো শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমি তো কাউরে উদ্দেশ্য করে কিছু বলি নাই। হুজুর আপনি এই ওয়াজ শিখছেন কইতে, আমি কি কিচ্ছু বুঝি না? আপনার চাকরি কেমনে করেন আমি দেখতাছি। এখন আপনি বলেন আমি কি নিয়ে আলোচনা করব? আমার তো মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন আলোচনা করছি সভাপতির বিরুদ্ধে গেছে, আমি আরেকদিন আলোচনা করছিলাম কেশিয়ার বিরুদ্ধে গেছিল, আরেকদিন সেক্রেটারির বিরুদ্ধে গেছে। আজকে যদি আলোচনা করতাম হয়তোবা সবার বিরুদ্ধে যাইতো, আমার চাকরিটাও চলে যাইতো। তাই আমি আলোচনা ছাড়াই জুমার নামাজ পড়িয়ে ফেলছি। হুজুর আপনার কথা তো সবই শুনলাম, আপনাকে আর কি বলবো।
এইভাবে আমাদের সমাজের হুজুরদের জবান বন্ধ করে দেওয়া হয়। এই চল আমরা উঠি।